বেদনার বর্ণবিহীন একদিন স্বপ্নের দিন। অভিনেতা থেকে একসময় রাজনৈতিক নেতা হন ফেরদৌস। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। ঢাকা 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সরকার পতনের পর থেকে চিত্রনায়ক ফেরদৌস আত্মগোপনে। এর মধ্যে জানা গেল আত্মগোপনে থেকে তিনি কবিতাও লিখেছেন। সেই কবিতা আবার তার ভারতীয় বন্ধু চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ঋতুপর্ণা পোস্ট করার পর চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আবার আলোচনায়। হঠাৎ বৃষ্টি দিয়ে অভিনয় শুরু চিত্রনায়ক ফেরদৌসের। 1998 সালে মুক্তি পাওয়া এই ছবি তাকে দেশের আপামর মানুষের মনে জায়গা করে দেয়। বাংলাদেশ ও ভারত মিলিয়ে অভিনয়ে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন 26 বছর। কয়েকদিন ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় এই অভিনেতা। অভিনয় জীবনের শুরু থেকে ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌসের বন্ধুত্ব। এই দীর্ঘ সময়ে তারা পর্দায় যেমন কাজ করেছেন তেমনি একে অপরের বাড়িতে অতিথিও হয়েছেন। দুই পরিবারের মধ্যে রয়েছে চমৎকার সম্পর্ক। গত 7 জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। সম্প্রতি মুক্তি পায় ঋতুপর্ণা অভিনীত ছবি পুরাতন। ছবিতে একজন নতুন ঋতুপর্ণাকে দেখা গেছে। ছবিতে শর্মিলা ঠাকুর তার মায়ের চরিত্রে অভিনয় করছেন। ফেরদৌসের কবিতা পুরাতন সিনেমার সাফল্যের জন্য পাঠানো হয় বলে জানান ঋতুপর্ণা। ছবির বিশেষ প্রদর্শনীতে থাকার কথা ফেরদৌসের, এমনটাও জানালেন ঋতুপর্ণা। তিনি বললেন, এই কবিতা পুরাতন সিনেমার সফলতার জন্য, তাই এটি আমার জন্য আরো বিশেষ। প্রদর্শনীর সময় আমরা তোমাকে অনেক মিস করেছি। আশা করছি খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে কাজও হবে। ঋতুপর্ণার পোস্ট থেকে এটা স্পষ্ট, কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা পুরাতনের সাফল্য কামনায়। পুরাতনকে কেন্দ্র করেই লেখা গোটা কবিতা, তাই ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ে লেখা। তার মানে সাম্প্রতিক সময়ে ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করেছেন ফেরদৌস। তবে অভিনেতা কোথায় আছেন সে বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে একাধিক সূত্রে জানা গেছে ফেরদৌস এখন লেখালেখি করে সময় পার করছেন। 1998 সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার হঠাৎ বৃষ্টিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফেরদৌস। এরপর থেকে কলকাতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। 2001 সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে। এরপর অনেক সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা ফেরদৌস। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।